আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রিজেকশন ব্লক নিয়ে কথা বলবো। রিজেকশন ব্লক কি? রিজেকশন ব্লক আমরা কিভাবে চিনবো? কোনটা ভ্যালিড রিজেকশন ব্লক? রিজেকশন ব্লক থেকে আমরা কিভাবে ট্রেড করবো? এটা ট্রেড করার সুবিধা কি? অসুবিধা কি? লাইভ মার্কেটে কিভাবে এপ্লাই করলে আমরা ভালো ফলাফল পাইতে পারি? এই সব কিছু বিষয় আমরা একসঙ্গে ডিটেলস আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তো চলুন তাহলে শুরু করি। ফার্স্টে বলি রিজেকশন ব্লক কি? রিজেকশন ব্লক আমি লিখে দিচ্ছি এ লং উইক, ঠিক আছে? লং উইক, প্রথম কথা কি লং উইক মানে আমাদের একটা ক্যান্ডেলের কি একটা ক্যান্ডেলের বডি থাকে আর একটা অংশ থাকে যেটাকে বলবো আমরা শ্যাডো বা উইক। তার মানে কি লং উইক অফ এ ক্যান্ডেল ইজ কল্ড রিজেকশন ব্লক। আমরা বলছি যে একটা ক্যান্ডেলে যদি বড় একটা উইক থাকে, যে কোনো একটা ক্যান্ডেলে যদি খুব বড় একটা উইক থাকে, সেই ক্যান্ডেলটাকে আমরা বলি যে ওই ক্যান্ডেলের যে উইকের অংশটা ওই জায়গাটাকে বলে আমরা হচ্ছে যে রিজেকশন ব্লক। লং উইক অফ অ্যানি ক্যান্ডেল ইজ কল রিজেকশন ব্লক। মানে ক্লিয়ার বিষয়টা? একদম সিম্পল বিষয় যে আমরা কোনো ক্যান্ডেলের যে একটা লম্বা উইক হয় যদি সেই উইকের সেই অংশটুকে আমরা বলি হচ্ছে যে রিজেকশন ব্লক। আমরা একটু ড্রয়িং করে মার্কেটে দেখি স্টেপ বাই স্টেপ। এখন ফার্স্টে এতবার কেন বলে নিলাম? এই জন্য কারণ উইক তো অনেক ক্যান্ডেলের হয়, তাই না? বারবার একই কথা বললাম এই জন্য যে উইক অনেক ক্যান্ডেলের হয়, বাট আমাদের দরকার একটা লং উইক। মানে এইটা একটা ক্যান্ডেল, সাপোজ এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এমন হয়েছে একটা বুলিশ ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়েছে, আস্তে 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 গ্রো করছে, গ্রো করতে করতে এত দূর অবধি গেছে সাপোজ। যার পরে সে যদি রিজেকশন খাইছে, মানে এখন যদি নিচে নামতে হয় তার মানে কি রিজেকশন খাইছে। কারা প্রেশার দিচ্ছে? ওপর থেকে সেলাররা প্রেশার দিচ্ছে। সেলাররা প্রেশার দিয়ে যখন এই নিচে নামাবে এমন হইলো, এবার এই ক্যান্ডেলটাতে এত দূর অবধি উঠছে, তাই না? তার হাই প্রাইস অবধি উঠছে, এই ক্যান্ডেলটা হাই প্রাইস অবধি উঠছে। সেটা কি দিয়ে বোঝাবে? একটা উইক দিয়ে বা শ্যাডো দিয়ে বোঝাবে যে আমি এই পর্যন্ত গেছিলাম, তাই না? এইটা এই ক্যান্ডেলের হচ্ছে ওপেনিং প্রাইস কোনটা? এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এইটা, ক্লোজিং প্রাইস এইটা, এইটা হচ্ছে তার হাই প্রাইস, তাই না? এগুলো একদম খুবই বেসিক বিষয়, সবাই জানে। এই যে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং এই ক্যান্ডেলের যে হচ্ছে যে ক্লোজিং প্রাইস, এই সম্পূর্ণটাই হচ্ছে একটা ক্যান্ডেলের মূল প্রাইস অ্যাকশনটাকে ডিফাইন করে, তাই না? মূল প্রাইস অ্যাকশন, মূল প্রাইসের পরিবর্তনটুকু হয় হচ্ছে যে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস দ্বারা বোঝায় যে কতটুকু পার্থক্য হয়েছে। বাট এই যে ক্যান্ডেলটা তার সর্বোচ্চ সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেই জায়গাটা উঠানামা করছে বা যত দূর অবধি প্রাইসের আপ ডাউন করছে, এই যে জায়গাটা বোঝায় যে সে এত দূর অবধি গিয়েছিল, এই জায়গাটাকে বলবো আমরা উইক। তো একটা ক্যান্ডেলের লম্বা যদি উইক থাকে সেই জায়গাটাকে বলে আমরা রিজেকশন ব্লক। এখন যদি এই ডাউনের জন্য হয় তাহলে বিষয়টা কেমন হবে? একটা ক্যান্ডেল ওপর থেকে নিচে আসছিল, তাই না? একটা ডাউন ক্যান্ডেল, একটা সেলার ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল কই থেকে শুরু হয়? ওপর থেকে শুরু হয়, ওপর থেকে শুরু হয়। এটা হচ্ছে তার ওপেনিং প্রাইস, আস্তে 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 নিচের দিকে যাবে, তাই না? নিচের দিকে যত যাবে এটা হচ্ছে তার সর্বোচ্চ লো প্রাইস, তাই না? এটা হচ্ছে তার সর্বোচ্চ লো প্রাইস। এইখান থেকে যদি বায়াররা অ্যাক্টিভ হয়, বায়াররা পুশ করতে 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 যদি তাকে নিয়ে যায় ওপরে, নিয়ে যাওয়ার পরে যদি এমন একটা ক্যান্ডেল হয় যেটাকে আমরা বলি হচ্ছে যে কি বলি, এই ক্যান্ডেলটাকে আমরা বলি হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা বলি ইনভার্টেড হ্যামার। ক্যান্ডেলের নাম দিয়ে কোনো কাজ নাই বা ক্যান্ডেলের কালার দিয়েও কোনো কাজ নাই, ক্যান্ডেলের মূল প্রাইস অ্যাকশনটা আমাদের বুঝতে হবে। এইখানে কেন হয় এটা? এটা সবাই বেসিক লেভেলের জিনিস। ক্যান্ডেলের মানে ক্যান্ডেলের উইক কেন হয় এইগুলো নিয়ে আলোচনা না করার মানে করার মতো কোনো কিছু নাই। তো এখন আমাদের এইখানে বুঝতে হবে যেটা, যে আমরা তো উইক তো অনেক ক্যান্ডেলের হয়, তাই না? উইক তো অনেক ক্যান্ডেলের হয়, কোন ক্যান্ডেলটাকে আমরা রিজেকশন ব্লক বলবো? আমরা একটা ক্যান্ডেলের বড় উইক, এইটা অ্যাটলিস্ট 70% হইতে হবে সেই ক্যান্ডেলের। যদি একটা ক্যান্ডেলের সম্পূর্ণ অংশ, এটা একটা অংশ হয় 100% হয়, এটা একটা 100% হয়, অন্তত 100% হয়, এর মধ্যে 70% অংশ যদি হচ্ছে যে উইক থাকে, 70% যদি উইক থাকে সেই, তাহলে সেইটাকে আমরা লং উইক বলতে পারি, ঠিক আছে? লং উইক বলতে পারি। এখন এই জায়গাটায় রিজেকশন খাইছে, এই জায়গাটায় রিজেকশন খাইয়ে নিচে আসছে, এই জায়গাটা রিজেকশন খাইয়ে নিচে আসছে। একটা ক্যান্ডেলের সাইক্লোজি প্রাইস অ্যাকশন দুই রকমের হতে পারে, ওয়ান ক্যান্ডেল ডিফারেন্ট সাইক্লোজি হতে পারে। একটা যে ক্যান্ডেলটাকে আমরা হ্যামার হিসাবে চিনি, এই ক্যান্ডেলটাই যদি মার্কেটের দুই রকম অবস্থাতে থাকে, যখন নিচের দিকে থাকে সেটা একরকম প্রাইজের বিহেভিয়ার দেখায়, যদি ওপরের দিকে থাকে তখন সেই প্রাইজের একটা অন্যরকম বিহেভিয়ার দেখায়, ঠিক আছে? এই জিনিসটা আমরা হয়তো ইন ডিটেলস একটা আলোচনা করবো যে একটা ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্ট সাইক্লোজি কখন থাকে, কিভাবে হয়। তো সেই বিষয়টা এখানে কাজ করে। এই ক্যান্ডেলটা কি? এটা একটা ইনভার্টেড হ্যামার। এটা দেখতে বাইং ক্যান্ডেল, হ্যাঁ, ওপর থেকে নিচ থেকে শুরু হয়েছে, ওপরে ক্লোজিং হয়েছে, বাইং ক্যান্ডেল। বাট এই যে এই 70% অংশ, এই 70% অংশ কি? এইটার মধ্যে সেলার আছে। এই যে একটা সেলিং ক্যান্ডেল, বাট এই যে 70% অংশ এর মধ্যে কারা আছে?
কারা আছে? বায়ার আছে। এই ক্যান্ডেলটা সেলিং থাকলেও লাস্ট পর্যন্ত সেলিং ধরে রাখলেও এর মধ্যে কী হয়েছিল? বায়ার চলে আসছিল। এর মধ্যে একটা সেলিং ক্যান্ডেলের মধ্যে এত পরিমাণ বায়ার চলে আসছে বা একটা বাইং ক্যান্ডেলের মধ্যে এই পরিমাণ সেলার চলে আসছে, এইটা বোঝায় যে ট্রেন্ডটা দুর্বল হয়েছে বা ট্রেন্ডটা শেষ হতে চলছে। ঠিক আছে? তো রিজেকশন ব্লক আমরা কীভাবে মার্ক করব? একটা ক্যান্ডেল লম্বা উইকের এই যে যতটুকু অংশ, এটা আমরা নীল কালি দিয়ে নীল করি, সবুজ করি, এই যে যতটুকু অংশ, এই অংশ সম্পূর্ণ অংশটাকে বলবো আমরা হচ্ছে যে রিজেকশন ব্লক। এইটা ব্লক আমরা অর্ডার ব্লক পড়ছি, বেকার ব্লক পড়ছি, এরকমই রিজেকশন ব্লক একটা ব্লক। এইটাকে আমরা সম্পূর্ণ একটা ব্লক হিসেবে জোন হিসেবে মার্ক করবো। তাহলে এটা অনেক বড় হচ্ছে, তাই না? এই যে এইখানে সেলের জন্য এরকমভাবে আমরা জোন হিসেবে মার্ক করবো। এখন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কী? আমাদের ট্রেডের স্ট্র্যাটেজিটা কী হবে? আর ট্রেডের স্ট্র্যাটেজিটা যাওয়ার আগে আমরা বলি রিজেকশন ব্লক তো বুঝলাম কীভাবে রিজেকশন ব্লক তৈরি হবে বা রিজেকশন ব্লক আমরা কীভাবে মার্ক করবো। এই সম্পূর্ণটা আমাদের একটা ব্লক, এই জায়গাটা সম্পূর্ণটা আমাদের একটা কি ব্লক। এখন এই রিজেকশন ব্লকে ট্রেড করার সমস্যা কয়টা? প্রধান সমস্যা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে এইটাই ট্রেড করতে গেলে লিমিট অর্ডার দিয়ে ট্রেড করাটা একটু ঝামেলা, লিমিট অর্ডারে ট্রেড পাওয়াটা একটু ঝামেলা, লিমিট অর্ডার দিয়ে রেখে ট্রেড পাওয়া যাবে এটা একটু ঝামেলা মার্কেটে। কারণ এরকম রিজেকশন যখন তখন খাইতে পারে মার্কেট। এর জন্য আপনাকে সবসময় সবথেকে ভালো হয় যদি আপনি ম্যানুয়াল ট্রেড প্লেস করা লাগে, ম্যানুয়ালি নিজের হাতে ট্রেড প্লেস করা লাগে, মার্কেটের কন্ডিশন বুঝে, প্রাইস অ্যাকশন বুঝে। এইটা একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে কোন রিজেকশন ব্লক কাজ করবে অ্যান্ড কোন রিজেকশন ব্লক কাজ করবে না, এইটা হচ্ছে সবথেকে বড় বিষয়, ঝামেলার বিষয়। যেই রিজেকশন ব্লক কাজ করবে আপনাকে হচ্ছে যে আমরা মার্কেটে যাই দেখাচ্ছি, যেই রিজেকশন ব্লক কাজ করবে সেটা আপনাকে খুব ভালো মুভ দেবে, যেটা কাজ করবে না সেটা শিওর আপনি স্টপ লস খাবে। এখন কতটুকু জায়গায় আমরা স্টপ লস দিব, কতটুকু কী করবো অ্যান্ড এটার সমস্যার সমাধান কি, এটাই আমরা এখন মূলত আলোচনা করবো। তাহলে আমরা মার্কেটে রিজেকশন ব্লক দেখি। রিজেকশন ব্লক আমরা বলছি উইক তো ভাই অনেক ক্যান্ডেল আছে, উইক তো অনেক বড় বড় ক্যান্ডেল আছে, অনেক ক্যান্ডেল আছে, আমরা কি সবকে রিজেকশন ব্লক বলবো না। আমরা রিজেকশন ব্লক হিসাবে সেইটাকে কনসিডার করব শুধু ভ্যালিড হিসাবে, যেইটা আমি আরও একবার বলছি রিজেকশন ব্লক হিসাবে আমরা সেইটাকে কনসিডার করব যেইটা আমাদের ইন্টারনাল লিকুইডিটি সুইপ করে আসবে। কথাটা বুঝতে পারছেন? সরি এক্সটার্নাল লিকুইডিটি সুইপ করবে। রিজেকশন ব্লক অনেক ধরনের আমরা ব্লক পাই, এই যে এইটাও একটা কি, এটা একটা লম্বা উইক আছে, আমরা বলছি অ্যাটলিস্ট হচ্ছে 70% উইক হইতে হবে। 70% উইক তো অনেক হবে, অনেক ক্যান্ডেল 70% উইক হবে, এইটা 70% উইক হয়ে গেছে, এইটা হয়ে গেছে, আমরা কি ব্লক বলবো না। আমরা শুধু সেইগুলাকে নিব যেগুলা মার্কেটে এক্সটার্নাল লিকুইডিটি সুইপ করছে, মার্কেটে কোনো ইকুয়াল হাই বা কোনো হাইকে লিকুইডিটি সুইপ করছে, আমরা এর সাথে লিকুইডিটি সুইপ ব্যাপারটাকে অ্যাড করবো। মার্কেট চলেই মূলত লিকুইডিটির উপর বেস করে, আর লিকুইডিটি কনসেপ্টটাকে আমরা এখানে অ্যাড করে আরও শক্তিশালী করবো। আমরা রিসেন্ট সপ্তাহের এই সপ্তাহের মার্কেটটা দেখবো, আর অ্যাটলিস্ট আমরা 15 মিনিটের নিচে এটা খুঁজবই না। ঠিক আছে, যত লম্বা টাইম ফ্রেমে খুঁজবেন তত ভালো, অ্যাটলিস্ট আমরা 15 মিনিট টাইম ফ্রেমের নিচে এটা খুঁজবই না। আমরা কি বলছি, আমাদের এই ডিসিশন ব্লকটা ভ্যালিড তখনই হবে যখন কিনা আমরা একটা কি পাবো, একটা খুব সুন্দর লিকুইডিটি সুইপ পাবো। লিকুইডিটি সুইপ একটা লম্বা হাইকে, একটা রিসেন্ট লম্বা হাইকে যখন মার্কেট কি করে, লিকুইডিটি সুইপ করে, সেটা কি হয়, এক্সটার্নাল লিকুইডিটি সুইপ। একটা হাইকে ইকুয়াল হাইকে বা লোকে মার্কেট যখন সুইপ করে বা লিকুইডিটি নেয়, সেখন হয় সেটা এক্সটার্নাল লিকুইডিটি নেয়। মার্কেট যখন এক্সটার্নাল লিকুইডিটি নেয় তখন মার্কেট টার্গেট হয় কি, মার্কেটের টার্গেট হয় ভিতরের ইন্টারনাল লিকুইডিটি নিয়ে। আমরা এক্সটার্নাল লিকুইডিটি ইন্টারনাল লিকুইডিটি নিয়ে আগে কথা বলছি। সো আমরা এখন একে একে দেখি যে মার্কেটের কন্ডিশনটা কি। আমরা একটা বড় উইক পাইছি, তাই না, একটা ক্যান্ডেলের বড় উইক পাইছে। এইখানে মার্কেটে যতগুলো উইক আছে, তাই না, এতগুলো উইক আছে, কারো 30% নেয়। আমরা এই প্রিভিয়াস মার্কেটের শুরু থেকে দেখি, মার্কেট এখান থেকে দেখে, আমরা এখান থেকে যদি দেখে শুরু করি, রিসেন্ট মার্কেটে আমরা খুঁজি অনেক বড় উইক, কিন্তু এখানে লিকুইডিটি সুইপ করছে গ্যাপ ডাউনের পরে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, জাস্ট এখানে ওপেন হয়েছে, এই কারণে লিকুইডিটি সুইপ টিপ করে আসে নাই। এরপরে আমাদের দেখতে হবে যে এমন কোনো ক্যান্ডেল আছে কিনা যে লিকুইডিটি সুইপ করে আসছে। আমরা 1 to 1 দেখি, মার্কেট এইখানে এই হাইটার এখানে কি ছিল, লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিকে মার্কেট সুইপ করছে। এই ক্যান্ডেলটা 70%-এর বেশি কি, 70%-এর বেশি হচ্ছে যে উইক আছে। এইটাকে যদি আমরা কীভাবে মার্ক করব, আমরা একটা রিজেকশন ব্লক হিসাবে এইভাবে মার্ক করবো, পুরো জায়গাটা রিজেকশন ব্লকে মার্ক করব। এবার আমাদের স্টপ লস হবে কোথায়, এই যে মূল কথাটা হচ্ছে স্টপ লসটা, এই যে রিজেকশন ব্লকটা, এইটা সম্পূর্ণ জায়গাটাই হয় আমাদের স্টপ লস। শুনতে ভালো খারাপ মনে হলেও রিজেকশন ব্লকের এই সম্পূর্ণ জায়গাটাই আমরা স্টপ লস হিসেবে ব্যবহার করি। কেন আমি বলছি। আর ট্রেড নেবো কোথার থেকে, এখন আমরা তো অন্য ব্লকে খেটে দেখাইছি যে আমরা 50% থেকে ট্রেড নেবো বা কোনো শুরু থেকে ট্রেড নেবো, এফবিজি থাকলে এই সে হাবি যাবে। এখানেও যদি এফবিজি থাকে সেটা আরও বেশি ভ্যালিড হবে, অবশ্যই ভ্যালিড হবে। যদি এফবিজি থাকে, প্রিভিয়াসে এফবিজি থাকে, সেটা ভ্যালিডিটি অনেক বাড়ে।
কিন্তু রিজেকশন ব্লকের ক্ষেত্রে সেটা খুব বেশি কাজ করে না, কারণ রিজেকশন ব্লক তো হয় প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে লিকুইডিটি সুইপ করে আসে, মানুষকে ট্র্যাপ করে আসে, ট্র্যাপ করার পরে আমরা এন্ট্রিটা পাই। এখন এই যে সম্পূর্ণ আমরা শর্ট পজিশন নেব কোথা থেকে, লিকুইডিটি সুইপ হওয়ার পরে এই ক্যান্ডেলটা ক্লোজ হবে, এই শুরুর থেকে আমরা ট্রেড নিব, শুরুর থেকে ট্রেড নেব। আমাদের টার্গেট হবে, আমাদের টার্গেট কোথায়, তার আগে আমাদের স্টপ লস, একটা ট্রেড নেওয়ার আগে আমাদের এন্ট্রি প্ল্যান কেন, আমরা কেন ট্রেড নিচ্ছি, সেটার স্টপ লস কোথায় হবে, আমাদের এক্সিট পয়েন্ট কোথায় হবে, এই তিনটা জিনিস আমাদের জানতে হবে, তারপরে আমরা ট্রেড নিব। আমরা এখন অন্যান্য আমরা বলতে পারি রিজেকশন ব্লকে 50% থেকে ট্রেড নিতে, কারণ স্টপ লসটা অনেক বড় হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সময় একটা সমস্যা হয় রিজেকশন ব্লকে, যে মার্কেট, হ্যাঁ অনেক সময় ট্রেড দেয়, আমি বললে মিথ্যে বলা হবে, অনেক সময় 50% থেকে ট্রেড দেয়, অনেক ভালো ট্রেড দেয়, আপনি নিতে পারেন, কিন্তু অনেক সময় এন্ট্রি মিস হবে। সেই ক্ষেত্রে আপনি স্টপ লসটা একটু বড় রেখে শুরুর থেকে যদি ট্রেড নেন, এবার আপনি ফার্স্টে টার্গেট কতটুকু রাখবেন, একটা টার্গেট কতটুকু রাখবেন, আপনার যদি মনে হয় যে ব্লকটা অনেক বড়, আপনার টার্গেটটা ব্লক দেখে হয় না, টার্গেট আমাদের নিচে লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। আমরা তো এইভাবে ট্রেড করি না 1:2 1:3 এইভাবে ট্রেড করি না, আমাদের যা হয় 1:5 হোক 1:10 হোক, এগুলো আমাদের দেখার বিষয় না, আমাদের অ্যাটলিস্ট এইখানে কি থাকবে, লো পর্যন্ত টার্গেট থাকবে, তাই না? এই লোটা পর্যন্ত লিকুইডিটি জমছে, এখানে বারবার আসছে মার্কেট, একই জায়গায় লিকুইডিটি সুইপ করে নাই, এটা একটা সাপোর্ট তৈরি করছে, তার মানে এখানে লিকুইডিটি পুল তৈরি হয়েছে, অ্যাটলিস্ট এখানে আমাদের থাকবে, আমরা স্টপ লসটা পরে ক্লিন করবো, এই পর্যন্ত থাকবে। যদি মার্কেট এখান থেকে আমাদের ট্রেড পাবো, এখান থেকে ট্রেড পাবো, মার্কেট আসবে, দেন আমরা হচ্ছে স্টপ লস ক্লিন করবো। স্টপ লস ক্লিন করবো কোথায়, যখন আমাদের মুভ করবে, আমাদের কনফার্ম রিজেকশন হবে, এই ক্যান্ডেল হওয়ার পর আমরা স্টপ লস ক্লিন করে নিচে চলে আসবো, আমাদের স্টপ লস আস্তে আস্তে আমাদের কমাইতে হবে। এভাবে আমরা যতটুকু পাই আমরা পার্শিয়াল বুক করবো, পার্শিয়াল বুক করে আমরা কিছুটা নিব, এভাবে আমাদের নিতে হবে। দেন আমাদের যে টার্গেট, ফার্স্ট টার্গেট মোটামুটি লিকুইডিটি বুঝছে, সেটা ডান হয়ে গেছে, আমাদের এই ট্রেড থেকে বের হইতে হবে। এখন এইখান থেকে খুব বেশি এক্সপেকটেশন নেওয়া যায় না, কারণ এখানে খুব বেশি লিকুইডিটি নাই, জাস্ট একটা জায়গায় এখান থেকে লিকুইডিটি নিচ্ছে মার্কেট। এবার দেখে আমরা পরবর্তীতে আর কোনো লিকুইডিটি সুইপের বা কোনো পাই কিনা, আপনি ছোটো ছোটো রিজেকশন ব্লক অনেক পাবেন, এইটা এখানকে করছে, এই জায়গাটা কি করছে, এটা তো লিকুইডিটি সুইপ করছে, এইভাবে লিকুইডিটি সুইপ করছে, কিন্তু এই ক্যান্ডেলটার উইকটা খুবই ছোট, আমরা বলছি লং উইক, বুঝতে হবে যে লং উইক কোনটা, ঠিক আছে? এরপরে দেখবো আমরা যত বড় লং উইক পাবো না, সেটা আমাদের জন্য তত ভালো। এটা লং উইক, বাট এটা কি, এটা লং উইক, এটা আমাদের লং উইক, অনেক বড় লং উইক, একটা ক্যান্ডেল লং উইক আমরা বলছি 70% থাকলে ভালো হয়। লং উইক যদি লিকুইডিটি সুইপ করে আসে নিচে, সেটার জন্য ভালো। এটা লিকুইডিটি সুইপ করে আসছে, এখানে লিকুইডিটি সুইপ করে আসছে, আপনি এটা ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করতে পারেন, বাই সাইডের জন্য, সম্পূর্ণটাকে, যেহেতু বড় একটা উইক, এখানে আপনি ব্যবহার করবেন এইভাবে বাই সাইডের জন্য, এটা মার্ক করবেন রিজেকশন ব্লকটা, এই ব্লকটা সম্পূর্ণ মার্ক করবেন। মার্ক করার পরে আমরা এখান থেকে ট্রেড নেব, শুরুর থেকে বাই পজিশন, আমাদের কি হবে, বাই পজিশন শুরুর থেকে ট্রেড হবে। স্টপ লসটা কোথায়, পুরা, আপনার যদি মনে হয় আপনি স্টপ লসটা কমাই দিবেন, অর্ধেকটা দিতে পারেন, বা সবসময় ফার্স্টে স্টপ লসটা পুরাই রাখতে হয়, এইটা একটা সমস্যা, আপনি মাঝ বরাবর থেকে নিতেছেন, অনেক সময় ট্রেড মিস হয়, আপনি নিজের মতো রাখলেন, তবে নিয়ম হচ্ছে এটা সম্পূর্ণটা রাখা। এরপর আপনার নেক্সট টার্গেট কই হবে, নেক্সট টার্গেট আশপাশে মার্কেট দেখতে হবে, এই পর্যন্ত হাইট থেকে এই হাইয়ের হচ্ছে লিকুইডিটি পর্যন্ত, এই হাইয়ের লিকুইডিটি পর্যন্ত, আপনাকে মার্কেট টার্গেট রাখতে হবে, মার্কেট টার্গেট আপনার ডান। এটা হচ্ছে যে এরপরে আপনি হচ্ছে যে স্টপ লস ক্লিন করবেন। এখন স্টপ লস বড় মনে হচ্ছে, আপনি সাময়িক সময়ের জন্য স্টপ লসটা বড় রাখতে পারেন, বাট স্টপ লস আসলে ক্লিন করবেন। এরপরে আপনি টার্গেট দেখবেন যে মার্কেটে আর কত লিকুইডিটি আসছে, মার্কেটে আমরা টার্গেট রাখতে পারবো অ্যাটলিস্ট এই পর্যন্ত, টার্গেট রাখতে পারবো, কারণ মার্কেটে এগুলো লিকুইডিটি সুইপ হয় না, এখনও লিকুইডিটি সুইপ হয় না, এগুলো হয় নাই। দেখেন মার্কেট ফাইনালি এই লিকুইডিটি সুইপ করছে। আমরা বলি একটা কথা, সেটা হচ্ছে যে যত বেশি ভালো লিকুইড সুইপ করবে, এক্সটার্নাল লিকুইড সুইপ করবে, আমাদের অ্যাকুরেসি তত বেশি হবে সেই ট্রেডটাই, তত বেশি অ্যাকুরেসি বেশি হবে। এরপরে আমাদের জন্য আর একটা বেস্ট, সব থেকে ভালো একটা লং উইক পাইছি, এখন দেখতে হবে যে এটা কোনো লিকুইড সুইপ করছে কিনা, কোনো জায়গায় এক্সটার্নাল লিকুইড সুইপ করছে না, আগের কোনো হাইকে, প্রিভিয়াসের কোনো বড় হাইকে লিকুইড সুইপ করছে না। যত বড় হাইকে লিকুইড সুইপ করে আসবে, বা যত বেশি লিকুইডিটি কালেক্ট করে আসবে, সেইটাই আমাদের জন্য তত বেশি বড় মুভ হবে। এখন দেখতে হবে যে এইটাতে হয়েছে প্রাইস অ্যাকশন কি আমরা বুঝি, তাই না? এটা প্রাইস অ্যাকশন কি সব কিছু আমরা বুঝি। এখন আমাদের দেখতে হয় ভাই এটা কোনো লিকুইড সুইপ করছে কিনা, এক্সটার্নাল এই পাশে কোনো লিকুইডিটি ছিল কিনা, এটা আমাদের দেখতে হবে। এই যে মার্কেটে একটা হাই ছিল, আগের হাই ছিল, এটা হচ্ছে মার্কেটের এক্সটার্নাল অংশ, এক্সটার্নাল লিকুইডিটি, এর বাইরে কিছু ছিল না। মার্কেট এইটা অনেক দিন পরে আইসে মার্কেট এই লোটাকে, এই হাইটাকে কী করছে, সুইপ করছে, মানে এর নিচে ক্লোজ দিচ্ছে, আর এটাকে কী করছে, জাস্ট ফেক ব্রেকআউট দিচ্ছে, জাস্ট লিকুইড সুইপ করছে। এটা আমরা বুঝছি, লিকুইড সুইপের আমরা পড়ছি, আলাদা ক্লাস আছে, সব কিছু আছে, ইউটিউবে আছে। এবার এইটা আমাদের জন্য একটা পারফেক্ট রিজেকশন ব্লক। আমরা রিজেকশন ব্লক মার্ক করবো কীভাবে, এই সম্পূর্ণ অংশটাকে আমরা অ্যাজ এ ব্লক হিসেবে মার্ক করবো। ব্লকের শুরুর থেকে আমরা এন্ট্রি নিব,
যদি আমি একটা কথা বলি, যদি ব্লক অনেক বড় মনে হয় সেক্ষেত্রে আপনি ব্লকের 50% স্টপ লস রাখতে পারেন। কীভাবে? এভাবে 50% অ্যাটলিস্ট স্টপ লস রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে ফার্স্ট একটু রাখেন, রেখে মুভ করলে মানে আপনি যখন প্রাইস অ্যাকশন বুঝবেন, আপনি ন্যূনতম প্রাইস অ্যাকশন বুঝবেন, যখন দেখবেন যে আপনার রিজেকশন ব্লক থেকে ট্রেড রান হয়েছে, রিজেকশন দিয়ে নিচের দিকে আসছে, তখন আপনি স্টপ লস সরাই দেন। এটা তো হাতের ব্যাপার, তাই না? আপনার নিজের হাতের ব্যাপার, আপনি সরাই নেন, সরাই কম করে দেন, এটা ব্যাপার না। এবার আপনি স্টপ লস দিলেন, স্টপ লস আপনি দেখলেন যে এখান থেকে ট্রেড এন্ট্রি হয়েছে, আপনার ট্রেড ট্র্যাপ হয়েছে, হওয়ার পরে আপনি এখানে লিমিট দিয়ে ট্রেড না, এখানে সাথে সাথে ট্রেড নেওয়াটা বেটার। অনেক সময় ঘুরে আসেও না, কারণ যখন লিকুইড সুইপ করে আসে অনেক সময় অ্যাগ্রেসিভ মুভ আসে, সাথে সাথে নিতে পারলে ভালো। বা লিমিট অর্ডার দিলে কোথায় লিমিট অর্ডার দিবেন, শুরুতে লিমিট অর্ডার দিবেন, দেন মার্কেট আপনার এন্ট্রি ট্যাপ করবে। আপনি যখন দেখবেন যে আপনার রিজেকশন খায় নিচের দিকে, আপনার দিকে মুভ করছে, আপনি স্টপ লস 50% করলেন। এবার টার্গেট কই হবে? আমার টার্গেট হবে রিসেন্ট যে লোটা আছে, এই লোটাকে আমরা হচ্ছে যে টার্গেট। এখন লো কোথায়? রিসেন্ট লোগুলো কোথায়? এইখান থেকে আমাদের ফার্স্টে দেখতে হয় যে মার্কেট কোথায় থেকে আবার ব্যাক করতে পারে, কোথায় এফবিজি আছে ভ্যালিড, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা মিডিকেট ধরবো না, এটা একটা প্রিমিয়াম জোনে, এখানে আমাদের বাধা পাওয়ার কোনো সম্ভাবনা, হ্যাঁ হালকা বাধা পায়, বাট আমাদের এটা কোনো ম্যাটার করে না। এরপরে কি আসছে? এই অর্ডার ব্লক আমাদের ঝামেলা করবে, হ্যাঁ হালকা ঝামেলা করবে, বাট এটা প্রিমিয়াম জোনে, এটা আমাদের জন্য ভ্যালিড না। এরপরে এসে আমাদের ঝামেলা কই করতে পারে সেটা আমাদের দেখতে হবে। এখানে একটা লো ছিল, এই লোটা এইখানে এসে আমাদের একটা ঝামেলা করতে পারে, এইখানে একটা, কারণ এই লোড থেকে এটা 50% এরিয়াতে চলে আসছে, এখান থেকে মার্কেটে রিভার্স করার সম্ভাবনা থাকে। দেন এইখানে একটা কি আছে, ছোটোখাটো এফবিজি ছিল, এফবিজিটাকে মিডিকেট করে দিয়ে গেছে, তো এইটাও আমাদের জন্য খুব বেশি হবে না। এই যে লো আছে, এই লোটা রিসেন্ট লোটা 50%-এর, যদি আমি ফিবোনাকি ধরি, আমি ফিবোনাকি দেখাই, এইখান থেকে আমাদের লাস্ট সুইং থেকে লাস্ট সুইং কই, এই পর্যন্ত লাস্ট সুইং পর্যন্ত দেখাই। তার মানে অ্যাটলিস্ট মার্কেট যদি 50% পর্যন্ত কভার করে, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট জোনে, প্রিমিয়াম জোনের ওপরে যা আছে ওগুলো তো আমাদের কোনো ম্যাটার করে না, ওটা আমাদের জন্য কোনো সমস্যা না। আমাদের জন্য দেখতে হবে যে এর নিচে কিছু আছে কিনা, এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এর নিচে কিছু আছে কিনা, এখানে আমরা মানে তেমন ভ্যালিড কিছুই পাচ্ছি না, তার মানে আমরা টার্গেট নিচে রাখতে পারি। ওই পর্যন্ত এই লো পর্যন্ত, এই লোর মানে মিডিকেট করতে পারে, আমাদের ফাইনাল টার্গেট থাকতে পারে যে এর নিচের এইখানকার লিকুইডিটি সুইপ দেখতে হবে, যে এই ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করে গেছে কিনা, মানে অনেক কিছু খেয়াল রাখতে হয়। আপনার টার্গেট যখন দেখতে হবে যে ওঠার সময় ওর লিকুইডিটি সুইপ করে গেছে কিনা, দেখি আমরা যদি লিকুইডিটি সুইপ করে গেছে কিনা একটু ক্লোজলি দেখি। সব কিছু তো সহজ না, যত সহজ মানুষ ভাবে, কারণ লাইভ মার্কেটে হওয়ার পরে মানুষ বলতে পারে যে না, প্রিভিয়াসে হয়ে যাওয়ার পর বলতে পারে মানুষ এমন হয়েছে, বাট লাইভ মার্কেটে তখন কী হবে এটা বোঝা অনেক ডিফিকাল্ট, সত্যি কথা বলতে। কারণ প্রিভিয়াসে দেখা যায় আমি এখানে চাইলে দেখাই দিতে পারি, এত টার্গেট রেখে দেখাই দেবে এই যে আমার 1:3 হয়ে গেল, 1:2 হয়ে গেল, বাট বাস্তবতা অনেক কঠিন। এই যে ক্যান্ডেল আমরা 50 মিনিটে দেখছি, কারণ আমরা বলছি অ্যাটলিস্ট 50 মিনিটে দেখবো। দেখেন এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ এই ক্যান্ডেল করে গেছে, লিকুইডিটি নিয়ে গেছে, ঠিক আছে। 50 মিনিটের প্রত্যেকটা লিকুইডিটি সুইপ অর্ডার ব্লক মোটামুটি ভ্যালিড হয়। তার মানে আমাদের নিচের লিকুইডিটি কই আছে, নিচের লিকুইডিটি কোনো ডিমান্ড জোন বা কই আছে, এটা আমাদের জন্য অ্যাটলিস্ট আমাদের যে এইখানে যে এফবিজি আছে, এই এফবিজিটা এখন ভ্যালিড, আর এই যে অর্ডার ব্লকটা আছে এইটা হচ্ছে ভ্যালিড। এইখান থেকে এটা আমাদেরকে ডিসকাউন্ট জোনে, আমরা সব থেকে ডিসকাউন্ট জোন, এইখান থেকে আমাদের মার্কেট ব্যাক করার সম্ভাবনা অনেক বেশি। সো আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট এই পর্যন্ত। হ্যাঁ প্রিভিয়াসে কী হোক না হোক আমরা এখনো দেখি না মার্কেটে কী হচ্ছে, আমাদের টার্গেট থাকবে পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত বা এফবিজির মাঝ পর্যন্ত, এফবিজি থেকে অনেক সময় ট্যাপ হয়ে যেতে পারে। অর্ডার ব্লকের শুরু 15 মিনিটের অর্ডার ব্লকের শুরু অনেক সময় মার্কেটে এন্ট্রি হয়। এবার আমরা দেখবো যে আমার টার্গেটটা কতটুকু কী করছে মার্কেট। আমরা আগাই, আমাদের স্টপ লসটা এন্ট্রি পয়েন্ট আমরা সরাই দিবই, আমরা মুভ হওয়ার পরে 1:1 হওয়ার পরে আমরা তো জানি এই এক্স ম্যানেজমেন্টগুলো। এখন আমাদের দেখতে হবে যে আমার টার্গেট আসলে হিট হয়েছে কিনা। টার্গেট হিট না হলেও কিছু করার নেই, দেখতে হবে যে ফাইনালি টার্গেট হিট হয়েছে কিনা। বাড়াই, ট্রেড হোল্ড করি, কারণ ট্রেডটা আমাদের স্টপ লস এন্ট্রি পয়েন্টে দেওয়ার পরে আমাদের ট্রেড এখনও যায় নাই। এই যে আমার টার্গেট হিট হয়ে গেছে। এটা 1:2 কত হইতে পারে এটার কোনো হিসাব নাই, এটা 1:20 হইতে পারে, 1:30 হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। আমরা রিস্ক টু রিওয়ার্ড বেশি নিয়ে খেলি সবসময়। কেন? কারণ আমাদের যে 2টা ট্রেড লসও হয়, 3টা ট্রেড লসও হয়, আমাদের একটা ট্রেড প্রফিট হবে, আল্লাহর রহমতে এটাই আমাদের পুষাই দিবে।
একটা ট্রেডে 50% যদি আপনার ব্যালেন্সের লস হয়ে যায়, তারপরে আপনি অ্যাকাউন্টটা সার্টেন টিকায় রাখতে পারেন, আপনার একটা ট্রেড এত সুন্দর পাবেন, সেই ট্রেডটাই আপনার করে দেবে। দেখেন ট্রেডটা আমরা কীভাবে ধরে রাখছি, এইটার জন্য কতটুকু লজিক আছে। জাস্ট আপনি এখান থেকে বের হয়ে যাবেন, কেউ এখান থেকে বের হয়ে যাবে, কেউ দেখবে আবার এখানে উঠছে বের হয়ে যাবে। বাট মার্কেট কোথায় থেকে যাইতে পারে, মার্কেটের ডেস্টিনেশন কোথায় আপনাকে বুঝতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়। এগুলো মার্কেটে মানুষজন শেখায় না, বা এগুলা আসলে আমি যদি এখন মনে করি আমি আপনাকে দেখাই দেবো রিজেকশন ব্লক, দেখাই দিলাম এটা রিজেকশন ব্লক, এখান থেকে ট্রেড হয়েছে, দারুণ মুভ হয়েছে, শেষ। মার্কেটটা কোন জায়গায় আমরা এক্সিট করবো, এটাই হচ্ছে মূল বিষয়। ট্রেডটা বড় ধরে রাখার জন্য আমাদের এক্সিটটা শেখাও জরুরি। তো আরও অনেক কিছু বলা যায় বললে, বাট আপনি বলতে পারেন যে এখানকার লিকুইডিটি সুইপ, এবার এখানকার লিকুইডিটি এই এক্সটার্নাল লিকুইডিটি সুইপ তো এখানে করছে, তাহলে তো আমরা এখান থেকে ট্রেড নেবো ডাউনের জন্য, মার্কেট ডাউন আসছে, বাট এখানে কোনো উইক আছে, আমরা বলছি লং উইক থাকা লাগবে, অনেক লং উইক থাকা লাগবে। আর এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের ব্যবহারটা অটোমেটিক হয়ে যায়, কারণ যখন মার্কেট ওপর থেকে বাই সাইডের লিকুইডিটি ট্যাপ করে আসে, ওটা প্রিমিয়াম জোনে হয়, ওখান থেকে আমরা সেল করবো। আর যখন মার্কেট হচ্ছে সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করে আসে, এমন বড় উইক দেয়, সেক্ষেত্রে আমরা সেটা ডিসকাউন্ট জোনেই পাই। সেই জন্য আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন এখানে আলাদা করে ম্যান্ডেটরি না, ঠিক আছে, নেওয়া লাগে না, অটোমেটিক পড়ে যায়। আচ্ছা, এর মধ্যে যদি আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি, যে ট্রেডটা আছে ওর মধ্যে চলতে চলতে যদি দেখি, এগুলো ক্লিয়ার করি, নতুন কোনো ট্রেড অপরচুনিটি দেখেন, এর মধ্যে আবার সুন্দর মতো এখানে একটা কি করছে, এই জায়গাটা লিকুইড সুইপ করে আসছে, একটা রিজেকশন ব্লক হয়েছে। দেখেন এই ক্যান্ডেলটা প্রায় 70% অংশ উইক, তাহলে এইটা আমাদেরকে একটা রিজেকশন ব্লক হিসেবে আমরা কনসিডার করতে পারি, তাই না? এই জায়গাটুকু আমরা রিজেকশন ব্লক হিসেবে মার্ক করবো। কতটুকু জায়গা, এই জায়গাটুকু আমরা রিজেকশন ব্লক হিসেবে মার্ক করবো। আমরা ট্রেড নেব কোথা থেকে, শুরু থেকে আমাদের শর্ট পজিশন এইখান থেকে শর্ট করবো। আমাদের স্টপ লসটা কি, যেহেতু ছোট্ট একটা রিজেকশন ব্লক, এই পুরো অংশটা আমাদের স্টপ লস হবে, তাই না? আমাদের টার্গেট থাকবে কোথায়, টার্গেট থাকবে অ্যাটলিস্ট নিচে যে লো আছে এই লো পর্যন্ত, সেটা 1:3 হোক 1:5 হোক, ইট ডাজেন্ট ম্যাটার, 1:5 এর বেশি আমরা এই পর্যন্ত রাখবো, অ্যাটলিস্ট রাখলাম নিচে লো পর্যন্ত, আমরা বাড়াইতে পারি মার্কেটের কন্ডিশন অনুযায়ী, টার্গেট হিট। এরপরে আমরা দেখবো আরটা কোনটা কাজ করছে কোনটা কাজ করে না, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? এই যে একটা এই জায়গাটায় লিকুইড সুইপ করে আসছে, লিকুইড সুইপ করছে কোনটা, কোন ক্যান্ডেলটা দেখেন তো, লিকুইড সুইপ করছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদেরকে আদার রিজেকশন ব্লক, এটা 70% অনেক বড় উইক, ঠিক আছে? এখানে আমরা ট্রেড নিতে পারি, হিউজ ডাউন দিচ্ছে। এরপরে আমরা তো কাজ করছে, এগুলো দেখাচ্ছি বারবার, কিন্তু কাজ করে নাই কোনটা দেখেন, এটা বুঝতে হবে যে কোনটা কাজ করে। এই যে এখানে অনেক বড় উইক, এটা খুব সুন্দর রিজেকশন ব্লক, এটা তো লিকুইড সুইপ করে আসছে এইখানে, এই জায়গাটা লিকুইড সুইপ করে আসছে, বাট এইটা কেন আনভ্যালিড হলো, কাজ করলো না? এর পিছনে লজিক যদি আমরা একটা দেখি, দুইটা লজিক আমি দেখাই। প্রথমত ফার্স্ট লজিক, এখনো লিকুইড সুইপ করা বাকি, এখানে অনেক লিকুইড জমে আছে, এই পাশেই রিসেন্ট আরেকটা হাই আছে যেটা লিকুইড এখনো সুইপ হয় না। দেখেন এই ক্যান্ডেল, আমি যদি একটু মার্ক করে দেখাই, এটা লিকুইডি পড়ে আছে এখানে, এটা সুইপ করতে পারে নাই, তার মানে মার্কেটের ডেস্টিনেশন উপরে হবে। এখনো মার্কেটে এইখানে লিকুইড আছে, হিউজ লিকুইড আছে, যে লিকুইডগুলোকে এখনো মার্কেট সুইপ করতে পারে নাই। আর একটা কারণ হচ্ছে ইটস আ ডিমান্ড, সরি ইটস আ ডিসকাউন্ট জোন। আমরা কি বাই করব সবসময় কই থেকে, আমরা বাই করব সবসময় যে আমরা এই যে লেগটাকে দেখি, আমাদের লেগটাকে দেখি, ঠিক আছে? আমরা যদি আমাদের রিসেন্ট লোটাকে দেখি, এখান থেকে ফিবোনাকি টানবেন, দেখবেন যে এই জায়গাটা হচ্ছে 50% এরিয়ার নিচে, অথবা হচ্ছে যে এই কাছাকাছি, যেটা আমাদের সেল না, আমাদের সেল করতে হবে কোথা থেকে, প্রিমিয়াম থেকে, ডিসকাউন্ট থেকে আমরা সেল করবো না। এই হচ্ছে ব্যাপার, এমনিই আমাদের এইগুলো কাজ করে। সো এভাবে দেখে শুনে বুঝে শুনে নিতে হবে আর কি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আশা করি আমি যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি, না পারলে কমেন্ট করেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ভিডিও ডিসক্রিপশনে, চাইলে আপনার যদি কোনো কিছু সমস্যা মনে হয় বা ভিডিওতে ভুল থাকে, আপনি আমাকে চাইলে বলতে পারেন, আমি সংশোধন করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।